চূড়ান্ত পর্যায়ের খেলা মুস্কারা যে একদিনের ফুটবল টুর্নামেন্ট 8টা টিমের মধ্যে করা হয়েছিল, সেটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে। লাল জার্সিতে রয়েছে রঘুনাথপুর এবং এদিকে রয়েছে কাজল একাদশ। কাজল একাদশ কিন্তু আগের বছর রানার্স টিম। ফাইনাল খেলা শুরু হয়ে গেল ফাইনাল খেলা। কাজল একাদশ এবং রঘুনাথপুর এলএসডি 9 স্টার। লাল জার্সিধারী ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মানে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার। ভালো 1:1। এই রে, এদিকে অফসাইড হয়ে গেল। ভালো হেড উত্তমদার। জিএলের পায়ে বল, জিএল দেখা যাক শট করতে পারে কিনা। না, মিস পাস হয়ে গেল। আবারও উত্তম। গোলকিপার ভালো সেভ করেছে সেমিফাইনাল খেলায় শুভঙ্কর। চিকু বাড়ানো বল বিপদমুক্ত করে দিল। 24 kan tayo sa 23 kan tayo. Tsaka yun naman. Tsaka yun naman. Baca jumi. Ini kan dia phone. Jola kan. Itu kuliah ko itu. One is to one. Oh, lovely save, শুভঙ্কর, lovely save, দুর্দান্ত সেভ করলো শুভঙ্কর। প্রথম থেকেই কিন্তু অনেক বল সেভ করেছে আজকে, মানে ফাউল। কোথায় বল দিল চিকু? নিষ্পাস। ভালো ক্লিয়ার করে দিল জার্সি নাম্বার 2 কাজল একাদশের। কোনো জিএল বলের দখলে না। ওই মাটি থাকো, ওই মাটি যেও না, এই মাটি থাকো।
মানে ফ্রি কিক ফাউল করা হলো সম্ভবত। কর্নার কিক। মানে ফল করলো চিকু। এখন অব্দি কোনো দল গোল করতে পারেনি। মেগা ফাইনাল হচ্ছে রঘুনাথপুর এবং কাজল একাদশ। আমাদের এই টুর্নামেন্টে তাদের যথেষ্ট ভালো খেলার সুনাম আছে, পাশাপাশি রঘুনাথপুর তাদেরও তাই। তবে কাজল একাদশ চ্যাম্পিয়নও হয়েছে টুর্নামেন্টে। ফ্রি কিক কন্ট্যাক্টে কাজল একাদশ। পাঠ করেছেন বল, কিন্তু ওদিকে একজন খেলোয়াড় পড়ে আছে। রঘুনাথপুর দলের শট গো। সরাসরি গোলকিপারের কাছে বল। শুভঙ্কর বলবো রঘুনাথপুর দলের গোলকিপার আর যথেষ্ট ভালো ফুটবল খেলে দর্শকদের মনকে জয় করেছেন শুভঙ্কর। বল চলে গেল মাঠের বাইরে। খুব ভালো লাগে সকাল 10টা থেকে একইভাবে যেভাবে ফুটবল অনুরাগী দর্শকরা মাঠে ভিড় করেছেন বা বসে আছেন, খেলা দেখছেন। আমরা খুব অভিভূত, খুব গর্ববোধ করি যে আমাদের বাংলার ফুটবল কিন্তু শেষ হয়ে যায়নি। একটু পরিচর্যা পেলেই আবার মহিলাই তৈরি হবে। আমরা 70, 80, 90 দশকে যে ফুটবল বাংলাতে দেখেছিলাম তা অস্তমিত হয়ে যাচ্ছে। আমাদের 96 ছিল ফিফা র্যাঙ্কিং, এখন আমাদের সেই র্যাঙ্কিং 131 গিয়ে দাঁড়িয়েছে, 33 গিয়ে দাঁড়িয়েছে। এখন এটি মেগা ফাইনাল চলছে। আক্রমণে কাজল একাদশ। ফাইনাল প্লেয়ার বল নিয়ে গেছে, মাইনাসটি হলো না, ক্ষতি হতো। আপনাদের বলি যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে সুদৃশ্য ট্রফি। সর্বক্ষেত্রে আমাদের পুরস্কারের ছড়া ছিল। ডান দিক আক্রমণ রঘুনাথপুর উইং থেকে দৌড়ছিল। উইং দৌড় আমরা দেখেছিলাম এক সময়, আমাদের সময় মানুষ ভার্সেস বিদেশ বসু, তাদের সেই দুরন্ত দৌড় আমরা এখন অব্দি বা বিদেশ বসুর কথা বলি, দারুণ তারা দৌড়ছেন। বলতে বলতে বল চলে গেল সরাসরি কাছে। এন্ড অফ দ্য ফার্স্ট হাফ। এখন অব্দি কোনো দলই গোল করতে পারেনি। আমি চলুন যাই দ্বিতীয়ার্ধের ম্যাচে। দ্বিতীয় হাফের খেলা শুরু হতে চলেছে এবং বলতে বলতেই রেফারির বাসিতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। সেকেন্ড হাফের ম্যাচ, মেগা ফাইনাল চলছে। কোনো দল গোল করতে পারে না। আমরা প্রত্যেকটি দলকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই টুর্নামেন্ট তারা খেলতে এসেছেন। কি পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন বড় কথা নয়, অংশ নিচ্ছেন এবং ওদের খেলা দেখবার জন্য হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছেন।
এটাই আমাদের আনন্দ এবং ফুটবলারদের সবচেয়ে বড় পাওনা। আক্রমণ এবার কিন্তু ওই কাজল লাভলি বল ছিল, রিসিভ করতে পারলো না। সামনে বাউন্স হয়ে বলটা বেরিয়ে গেল মাঠের বাইরে। গো রঘুনাথপুর দল এবার কাজ করেছে। লাভলি শট, জোর ছিল না, নিশানা অবশ্য সঠিক ছিল, তবে গোলকিপার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন, যার ফলে তার বল ধরতে কোনো অসুবিধা হয়নি। ইয়েস, অবস্ট্রাকশন ফাউল। আসলে সমস্ত কিছুরই একটা ইতিহাস আছে, বলতে বলতে ডান দিক দিয়ে আক্রমণ, রাইট দিক আক্রমণ। দেখা যাক আক্রমণটি কত খুলে ধরায়, গোল মিস করলেন। দারুণ বল, আমি জানি না জেল মিস করলো। এই ধরনের বল পাবেন কিনা, পুরো 100% চান্স। গোলকিপার তার লাইনে দাঁড়িয়ে আছে, একটু পুশ করলে গোল হয়ে যায়, কিন্তু রানিং এ পুশ করতে গিয়ে এই বলটা এলোমেলো হয়ে গেল, চলে গেল বল মাঠের বাইরে। জার্সি নাম্বার 4 আউট। খেলুন তো নামলো জার্সি নাম্বার 4 আউট ইন জার্সি নাম্বার 11। কাজল একাদশের। ওকে, ডান দিক দিয়ে দেখা যাক। অনেকটা হকি স্কুপ করে দেওয়ার মতন স্কুপ করেছেন, বল গোলকিপারের কাছে। ম্যাচ রয়ে যাচ্ছে, ফাইনাল খেলা চলছে। এখানেও ঠিক তাই, ড্র গেলে নো এক্সট্রা টাইম, সরাসরি টাই বেকার হবে। ওখানে মিস পাস, 1-1। দেখা যাক 1-1 শট করলেন, ক্রস বার থেকে বলটা কিন্তু বেরিয়ে গেল। ভালো শট ছিল, ওভার দাবার বারে লেগে কর্নার প্লেয়ার। বল মাঠের মধ্যেই রয়েছে এখন অবধি। দারুণ শট করেছিলেন, পাঁচটা জোরে ছিল। এবার দেখা যাক দৌড়ের জয়। ফাউল করতে হবে, ফাউল করলোই, ওখানে ফাউলই করবে, কিছু করার নেই। পেছন থেকে টেনে ধরেছেন, আর এই ক্ষেত্রে সুন্দর রান নিচ্ছিল কিন্তু। তারপর তার কাছে যে নিয়ম আছে সেই অবশ্যই প্রয়োগ করবেন। বিহাইন্ড ট্যাকেল একবার টপ অফ দ্য বক্সের প্রায় কাছাকাছি জায়গায়, দারুণ সুযোগ ছিল। অর্থাৎ দুটো গোলপোস্টই সমানভাবে যিনি মারছেন শুটার, বহু ভালো ভালো গোল বিশ্বকাপ আমরা দেখেছি এইরকম জায়গাতে। অবশ্যই অবশ্যই অনেক অনেক গোল আমরা দেখেছি। এ তো মেসি, রোনাল্ডো, নেইমার এটা তো বলে বলে গোল করেন। তো ব্যাক পাস সঠিক গোলকিপারকে। এবার একটু তেলে পরে খেলার চেষ্টা কাজল একাদশে। তাদের এই মাঠে ভালো খেলার খ্যাতি রয়েছে কাজল একাদশে। আক্রমণ রঘুনাথপুর, আত্মঘাতী অবস্থা। এখন কাজল একাদশ গোল লাইন থেকে সেভ করলো, একেবারে সুবর্ণ সুযোগ, 100% গোল সেভ করলো। হাতছাড়া হলো। জাসমানি আমি ছোটদের বলি, আজকে তোমরা যে বিদেশি ফুটবলারদের খেলা দেখছো নিজেদের মাঠে, আমাদের দেশে প্রথম বিদেশি প্লেয়ার এসেছিল পাক্সলে। এই পাক্সলে মায়ানমারের প্লেয়ার, প্রথম বিদেশি ভারতবর্ষে স্বাধীনতার আগে। তারপর আমরা পেলাম
ওই 80 দশকে ইরানি প্লেয়ারদের পেলাম, ভালো সে গোলকিপার শুভঙ্কর। তারপর পেলাম 80 দশকে ওই চিমা, ক্রিস্টোফার, এমেকা, লুলু, রান্টি মার্টিন, ডেভিড উইলিয়ামস, এদের পেলাম। তারপর এলো ভারতবর্ষে আফ্রিকার যুগ আমাদের বাংলায়, সেখানে আফ্রিকার না ওই ব্রাজিলের যুগ এলো, ব্যারোটো, জুনিয়া, এদেরকে আমরা পেলাম। তারপর স্পেনের প্লেয়ার এখন তো অমরম খেলছে বিভিন্ন টিমে, তাদের কোচ, তাদের প্লেয়ার এখন আইএসএল খেলছে আমাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মাওনা নেবে। কাজল একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ হবার রেকর্ড করেছে এই মাঠে। এই কাজল একাদশ সাদা এবং লাল দুর্বার একটু লং হয়ে গেল বলটা, ভালো ক্যারি করেছিল। দারুণ জায়গায় বল বাড়িয়েছিলেন, কাট করেছেন, উইং থেকে কাট করে ভারী সুন্দর বাপায় ট্যাকেল করে বলটিকে বাইরে বার করে দিয়েছেন। ওই পেনিট্রেটিং জোন থেকে বল আস্তে আস্তে চলে গেল প্রায় 500 রেখার কাছাকাছি। 0-0 ড্র যাচ্ছে। এখন অব্দি কোনো গোল হয়নি। বাড়ি চলবে। ও মোহন আক্রমণ, রকেটের মধ্যে শট, দারুণ রক্ষণ ভাগ, আত্মশত কিন্তু বারবার জমান ভাঙতে পারছে, আক্রমণে আসছে এবং কোনো গোলের সন্ধান পাচ্ছে না। খেলা যথেষ্ট গতিময় হচ্ছে, স্পিডে খেলাটা চলছে। এই মুহূর্তে চালকের আসনে কাজল একাদশের খেলোয়াড়দের পায়ে বল বেশি ঘোরাফেরা করছে, যদিও তারা বা তাদের প্রতিদ্বন্দ্বী দল এখন অব্দি কোনো গোল করতে পারেনি। বাগানের কোনো ম্যাচ হচ্ছে, তারই সোচ্চার আপনাদের কণ্ঠ থেকে আমরা শুনতে পাচ্ছি। আমার অফসাইড দিয়েছে, সরি গোল হয় না, অফসাইড। নো অফসাইড বললেন ওই ব্যাট রেফারি, তিনি বললেন, সাবিনা বললেন যে ওটা অফসাইড ছিল। তবে খেলোয়াড়রা যখন মেনে নিয়েছেন, দারুণ গোলটি ছিল, একটা উল্লেখযোগ্য গোলের তালিকা মধ্যে থেকে যেত এই গোল। উত্তমদার পায়ে বল, স্পিডে খেলা হচ্ছে, সাধারণত ফাইনাল এত স্পিডে হয় না, তার কারণ খেলোয়াড়রা খুব টায়ার্ড থাকে। খুব ভালো লাগছে, সেই গ্যালারিতে সকাল 10টা উঠছে পড়া ভিড় রেখেছি, এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। আক্রমণ কাজল একাদশ, চলো কাজল একাদশ এবার রেকর্ড তাদের রয়েছে, অনেক জোর হয়ে গেল। তার বেশি 2025 পুরনো জয়গাথা ফিরিয়ে আনতে আক্রমণ বেরিয়ে আসছে, ঝুঁকে নিলেন গোলকিপার, ফাউল ছাড়া তার কোনো গতি নেই। দেখা যায় ফ্রি কি হয়, পাস ওখান থেকে। গোলকিপার 40 লক্ষ টাকা এই বললে লোকটা কি জ্ঞান দিচ্ছে রে, 1,40,00,000 মেসির বুটের দাম। ভাবতে পারছেন কোথায় মেসি আর কোথায় আমরা? তো এই হচ্ছে ব্যাপার, সেই জায়গাটাকে নিজেকে নিয়ে যেতে
আমাদের বিরাট কোহলি মাসে যে জল খায় বাড়িতে, এটা কি জানেন? বলতে 25,000 টাকা ফাইনাল খেলার ফাইনাল হুইসেল এই যে আমি আপনি জল এবং করছি, এইটা এই যে আমাকে দিয়েছে। ট্রাইব্রেকার দেখে নেবো আমরা।